আমরা অনেকেই উপসর্গগুলো মনে রাখতে পারি না। তো আজকে আমরা জানবো কিভাবে সহজে উপসর্গগুলো মনে রাখতে পারি। তো প্রথমে আমাকে জানতে হবে যে বাংলা উপসর্গ কয়টি, সংস্কৃত উপসর্গ কয়টি। এখন এই দুইটা মধ্যে একটা আছে 21টি, একটা আছে 20টি। এখন কিভাবে মনে রাখবো বাংলা কতটি আর সংস্কৃত কতটি? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা বাংলা ভাষা পেয়েছি 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ ওই দিন থেকে আমাদের মনে রাখতে হবে যে বাংলা উপসর্গ হচ্ছে 21টি আর সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। তো প্রথমে আমাদের জানতে হবে বাংলা উপসর্গগুলো কিভাবে আমরা শিখতে পারি বা কি কি। তো বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে 4টি উপসর্গ আছে, 2 উপসর্গের মধ্যে সেটাই দেখতে একই রকম। তো প্রথমত আমার ওই 4টা বাদ দিয়ে বাকিগুলো আমাকে শিখতে হবে। তো আমি যেভাবে ছন্দ বা যেভাবে সহজ করে নিজে শিখেছি সেটা হচ্ছে অ, অগা, অজ, অনা, আর, আন, আব, ইতি, উনো, কদ, কু, রাম, ভর, পাতি, স, সা, হা। এখানে প্রায় 17টি উপসর্গ বলেছি। তাহলে বাকি রইল 4টা। সেই 4টা হচ্ছে সংস্কৃত উপসর্গও আছে, আবার বাংলা উপসর্গ আছে। সেটা হচ্ছে আ, সু, বি, নি। এরপর আমরা জানবো সংস্কৃত উপসর্গগুলো কি কি। সেখানে হচ্ছে প্র, পরা, পরি, নির, অপ, সম, দূর, অপ, অবি, অতি, অপি, অধি, উপ, উত, প্রতি, অনু। তো আমি এখানে প্রায় 16টি বললাম, বাকি 4টি হচ্ছে আ, সু, বি, নি। এরপরে আমাদের জানতে হবে ফার্সি উপসর্গগুলো কি কি। ফার্সি উপসর্গের মধ্যে প্রায় 10টি আমি পেয়েছি। তো এখানে আমি যেভাবে শিখেছি দর, কার, নিম, না, ফি, বে, ব, বর, বদ, কম। এরপর আরবি উপসর্গ। আরবি উপসর্গগুলো আমি যেগুলো পেয়েছি সেটা হচ্ছে আম, লা, খাস, গর বা যে, খয়ের। ইংরেজি উপসর্গগুলো হচ্ছে ফুল, হেড, হাফ, সাপ। এই হচ্ছে উপসর্গগুলো। ভালো থাকবেন।